তিনি এমন সংস্কার করছে, সংস্কারের চোটে এখন সূচক নেমে দাঁড়িয়েছে ৫,০০০-এর নিচে এবং লক্ষ লক্ষ কোটি টাকা মূলধন হারিয়েছে বাজার। আমরা নির্বাচন পর্যন্ত দেখতেছি, নির্বাচনের পরে কেউ কিন্তু পালানোর সুযোগ পাবেন না। এই রাশেদ মাকসুদ ৫ই আগস্টের পরে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক হঠকারী সিদ্ধান্ত দ্বারা তিনি বিনিয়োগকারীদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। তিনি প্রথম যে সিদ্ধান্ত নিল যে শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে নিলে কোম্পানির কোনো ক্ষতি হয় না। জেড ক্যাটাগরিতে নেওয়ার মাধ্যমে এক একটা শেয়ার ৭০%, ৮০% পর্যন্ত দর হারিয়েছে। এই দর হারানোর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। এরপরে তিনি এক ধরনের এক নাটক করে মার্কেটকে কখনো মার্জিন রুল ইস্যু, কখনো এই ব্যাংক মার্জার করা, এরকম নাটক তৈরি করে একের পর এক নাটকের পর নাটক তৈরি করে সে বিনিয়োগকারীদের নিঃস্ব করার এবং সর্বশান্ত করার সর্বরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ৬,০০০ সূচক থেকে এখন ১৪ মাসে তার সংস্কারের ফল রেজাল্ট হলো ৫,০০০-এর নিচে সূচক। তিনি ৬,০০০-এ সূচক পেয়েছিলেন, তিনি এমন সংস্কার করছে, সংস্কারের চোটে এখন সূচক নেমে দাঁড়িয়েছে ৫,০০০-এর নিচে এবং লক্ষ লক্ষ কোটি টাকা মূলধন হারিয়েছে বাজার। সে বাজারের জন্য কিছু করতে পারেনি, বিনিয়োগকারীদের জন্য কিছু করতে পারেনি। লক্ষ লক্ষ টাকা বেতন ট্রান্সফোর্স গঠন করে সেইখানে টাকা খরচ, অথচ এইখানে একটা মার্কেটের সংস্কারের রেজাল্ট কি? পুঁজিবাজারের সংস্কারের রেজাল্ট কি? রেজাল্ট হলো যদি সংস্কারের মাধ্যমে মার্কেটটা ভালো হয়, মার্কেট পজিটিভ হয়, সূচক পজিটিভ হয়, বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটে, সেটা হলো সংস্কারের মূল রেজাল্ট। কিন্তু তিনি বাজারে কোনো রেজাল্ট না দেখিয়ে তার সংস্কারে বাজারে কোনো পজিটিভ ইফেক্ট না পড়ে না, বরঞ্চ নেগেটিভ ইফেক্ট পড়ে। আমরা আশঙ্কা করতেছি তিনি একটা পক্ষকে সুবিধা দিয়ে বিনিয়োগকারীদের শেয়ার হাতানোর সর্বোচ্চ চেষ্টা এখনও করে যাচ্ছে, যে কারণে প্রতিদিন সকালবেলা কিছু প্লাস থাকলেও দিন শেষে মাইনাস থাকে, বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ আর বিনিয়োগকারীরা দেখতে চায় না। তাই হয় বিনিয়োগকারীদের বুকে গুলি চালাতে হবে, না হয় বিনিয়োগকারীদের পুঁজি ফেরত দিতে হবে, এই মার্কেটকে ডেভেলপ করতে হবে। এবং রাশেদ মাকসুদ, সালেহ আহমেদ, আবু আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর, যিনি 5টা ব্যাংককে একেবারে খালি করে দিয়ে মার্জ করে দিয়ে বিনিয়োগকারীদেরকে শূন্য শেয়ার উপহার দিয়েছেন। অতএব আজকে আমরা বিনিয়োগকারী দ্বারা নিঃস্ব। আমরা সরকারকে বলতে চাই, আমরা আন্দোলন করলে এখানে বিভিন্ন সময় পুলিশ দিয়ে আমাদেরকে বলছে সরে যান। আমরা সাধারণ বিনিয়োগকারী, প্রত্যেকের কাছে পোর্টফোলিও আছে, আমাদেরকে এখানে গুলি করতে হবে। আমাদের পুঁজি আজকে 50, 60, 70% পুঁজি আমরা এখানে হারিয়েছি। বিনিয়োগকারীরা ভদ্র, তারা শিক্ষিত, তারা রাস্তায় দাঁড়াতে পারে না, যে কারণে লজ্জায়, চক্ষু লজ্জায় আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে। এই খবর আজকে সরকারের নাই, কারো নাই। এই জন্য এই বিনিয়োগকারীদেরকে হয় হত্যা করতে হবে, তা না হলে আমরা আমরণ অনশনের ডাক দিয়ে কিন্তু আমরা এইখানে অবস্থান নিব। আজ পর্যন্ত রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদের পক্ষে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, যার দ্বারা মার্কেট পজিটিভ হয়েছে, মার্কেট ভালো হয়েছে, মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। আজকে যদি সংস্কারের রেজাল্ট এমন হতো যে সূচক ৬,০০০ থেকে ৭,০০০ যেত, বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটতো, আমরা মেনে নিতাম তিনি সংস্কার করেছে। তার সংস্কারের রেজাল্ট বিনিয়োগকারীদের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া, টাকা কেড়ে নেওয়া, পথের ফকির করে দেওয়া, এইটা তার সংস্কারের রেজাল্ট। আমরা এর ঘোর বিরোধিতা, তীব্র নিন্দা জানাচ্ছি। রাশেদ মাকসুদের পদত্যাগ চাই, আমরা এই মুহূর্তেই তার পদত্যাগ চাই। সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন পর্যন্ত দেখতেছি, নির্বাচনের পরে কেউ কিন্তু পালানোর সুযোগ পাবেন না।